This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে দুপুর দুটো মানে নিউজ এট 2। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। গতকালই আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় গিয়েছিলেন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন। গতকাল হাওড়া, হুগলি, আজকে সকাল থেকে তিনি মেদিনীপুরে বিভিন্ন জায়গায় ঘুরছেন। গতকাল তিনি বলেছিলেন ম্যানমেড বন্যা, আজকেও তার মুখে সেই একই তথ্য। রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিবিসি, এর আগে এত পরিমাণ জল ছাড়েনি ডিবিসি, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। ডিবিসি জল ছাড়ার ফলে এই বন্যা, এটা বাংলার নয়, ঝাড়খণ্ডের বন্যা। ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ইচ্ছাকৃত ডোবানো হচ্ছে। পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি। This is very unfortunate. I do not know why central government is not this dredging for DBC. Their reservation power now it came down about 36% only, and all the water they release for Bengal. Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchayat, and this is the water coming from central government organization, the DBC. আর এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাবো। মুখ্যমন্ত্রী উদয় নারায়ণপুরে পৌঁছে গেছেন। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, পিসিআর দেখাচ্ছে ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন উদয় নারায়ণপুরে। দেখুন, বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা, যাবতীয় নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাওড়া, হুগলি হয়ে মেদিনীপুর। দীক্ষা ভুঁই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দীক্ষা। ছবি দেখছি আমরা। দীক্ষা, দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উদয়নারায়ণপুরের শেওড়াবেড়িয়ায়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি জলে নেমে গেছেন। উদয়নারায়ণপুরের শেওড়াবেড়িয়া আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে আমি আমার সমরকে একটু দেখাতে বলবো। পুরো জায়গাটা দেখো, যে রাস্তা ধরে মানুষজন এগিয়ে আসছেন, হাঁটু পর্যন্ত জল। মুখ্যমন্ত্রী পায়ের সেই জলে দাঁড়িয়ে আছেন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে, সেই শেওড়াবেড়িয়াতে। এবং সেখানে এখানকার যে বিধায়ক রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তিনিও পুলক রায়, ক্ষমা করবেন, পুলক রায় মন্ত্রী, সেই পুলক রায় মন্ত্রী সেখানেও তিনি কিন্তু এখানে রয়েছেন। এবার এখানে যারা ডিএম রয়েছেন তিনিও রয়েছেন, এবং রুরাল যে গ্রামীণ পুলিশ সুপার রয়েছেন তারাও রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী কিন্তু এখানে কথা বলছেন। এবং দেখতে পাচ্ছি আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এখানকার যে বিধায়ক, এখানকার যে মন্ত্রী, এখানকার পুলিশ সুপার এবং এখানকার যে জেলা শাসক, তাদের সাথে পুরো পরিস্থিতি দেখে কথা বলার চেষ্টা করছেন। এবং আমি সমর্থ মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রায় হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন সেখানে, পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি এই জায়গায় দাঁড়িয়ে। আমরা সে ছবি দেখাচ্ছি। তা আমরা একটু আগেও দেখালাম, যে একটু ছবিটা দেখাতে বলবো সমরকে, যে রাস্তার উপর কিন্তু নৌকা চলছে সেই ছবি। মুখ্যমন্ত্রী কিন্তু সেরকমই রাস্তার উপর দাঁড়িয়ে পড়েছেন, প্রায় 1 হাঁটু জলে মানুষজন হেঁটে হেঁটে আসছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং কথা বলছেন। এবং দূরে কিন্তু আমরা নৌকো রাস্তার উপরে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানকার অবস্থা যে মোটামুটি ভয়াবহ সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী এখানে রয়েছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা দেখবো আমরা, সেটাও দেখার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী কি বলবেন আমরা সেটাই এখন শোনার চেষ্টা করছি। দাদা একটু আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা মিটিং করব, এবং যেটা করতে হবে সবাই কিছু। আমি ডিবিসিকে যেভাবে এবার ডিবিসি যা বিহেভ করছে, ডিবিসি প্রায় 4-4.5 লাখ, কোনো হিসেব নেই, আমাদের জানাচ্ছেও না, কোনোদিন কিন্তু এটা হয়নি।
আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে, যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না, আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে, গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আরে আমাকে আমারটা করতে দাও, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো, দোতলা সমান জল ঢুকেছে। এবং কালকে বীরভূমের ডিএম এমএলএ এমপিরা কোন রকম লাকিলি বেঁচেছে, ফরচুনেটলি। নৌকাও সেফ নয়, এত জলের স্রোত। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। এটা এখন চলবে 2-3টে পর্যন্ত, পূর্ণিমার কোটালও গেছে কালকে। তারপরে যদি রোদ থাকে এইভাবে, বৃষ্টি যদি আর না হয়, তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে। চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে, যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। 2টো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সামনে পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। 2 হচ্ছে ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে। বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি, স্বপন দেবনাথ, ওদিকে রবি চ্যাটার্জি, সবাইকে পাঠিয়েছি। বাঁকুড়া, পুরুলিয়া আমি মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি, সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা, জেলা পরিষদ, পঞ্চায়েত বা অন্যান্য ডিএম, এডিএম, এসডিও যারা আছেন সব দেখবেন। এইভাবে প্রত্যেকটা জেলায়, মেদিনীপুরেও, ঘাটালে আজকেও আমাদের টিম যাবে, খানাকুল পরশুরাতেও যাবে।
এবং পাঁশকুড়া যে জায়গাটা আমি দেখলাম ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য। এখানেও ডিএম আছে, পুলক আছে, রাজা, সুকান্ত সবাই আছে, জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম সভা নির্মল মাঝি সকলেই আছে। এরা ডিএমএসপি কে কোঅর্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে। আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো। জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না, জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে। স্রোত যদি বেশি থাকে নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে। মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার, এটা মাথায় রাখতে হবে। কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছো আশা করি। জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না। আর জল আসছে, একটু অপেক্ষা করি, যে অপেক্ষা করবেন সেই ডুববেন। জল কিন্তু 1 ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায়। আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে। এখানেও তাই হয়, 1 ঘন্টার মধ্যে ডুবে যায়। আমি পাঁশকুড়াতে যে স্রোত দেখে এলাম, এইটাই সেই স্রোতটা আসবে 2টোর সময়। এই আসবো বলে 2টো থেকে শুরু হবে। আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম। আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DBC and other area. The capacity of DBC dam, it came down 36% only, so far my knowledge is concerned, from 100% to, because definitely the negligence from central government, no dredging, no desiltation, years to years. And we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said, let the Jharkhand be safe. I said, yes, Jharkhand be safe, Bengal must be safe also. I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। তারপরেও জল ছাড়ছে, বারবার দাবি করছেন ড্রিলিং হচ্ছে, বৃষ্টি থামার পরে इतना ज्यादा कभी नहीं हुआ। हमने बहुत दफे प्राइम मिनिस्टर को लेटर लिखा, कोई विचार नहीं मिला। बहुत दफे लिखा, हमारा मिनिस्टर टीम गया, और क्या कर सकती, नहीं किया कुछ। इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है। ये पानी डीबीसी का हमारा हाथ में नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है। अब देखो ना, फराक्का में जब हम वाटर दिया था, तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगिरोशन का काम करने के लिए। नहीं दिया एक पैसा। इसका बाद उसका अंडर में 120 किलोमीटर था, अभी उसको कमती करके 20 किलोमीटर में चलाया। They are not taking care for Malda people also. 7 दिन धरना चल रहा था उधर में। हम इसको नहीं छोड़ेंगे, जनता को अभी बचाना है। আমি শুধু সবাইকে বলবো, বাড়ির মায়া না করে জীবন বাঁচান। বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে, বাড়ি গুছিয়ে নিতে পারবেন। মাঠ ময়দান শস্য ক্ষেত্র এগুলো গভর্নমেন্ট দেখবে। যার বাড়ি নেই, মাটির বাড়ি 3টে করে তিরপল দিতে বলবো, নট 1 তিরপল। আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে, পরে তারপর আমি দেখব। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি 3 years for Awas Yojana, and we need more 50 lakhs kacha bari immediately. That also they are providing not money for 100 days work, or
Kachhabari or rural road. Instead of that, we will get more than 1,60,000 crores from central government. Let them release our fund. If you don't give, I will do it from that money. Now we have decided in the month of December, we will provide 11 lakh people out of 50 lakhs. The Pakkabari, they can build up. And because of this flood affected area also, we have to include 1-2 lakhs more who are really deserve, whose name is not in the list. That also we have to take care. I do not know how the money will come, but let us see the public interest first. বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়েছে। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? মানুষ যদি হাইকোর্টে যায়, মানুষ যদি সুপ্রিম কোর্টে যায়, যদি গভর্নমেন্ট বিচার না দেয়, মানুষ তো যেতেই পারে। কি উত্তর দেবে তারা? কখনো এই জিনিস হয়নি। দিদি, লোকসভা ইলেকশনের পর থেকে দেখা যাচ্ছে টাকা না দিয়ে, লোকসভা ইলেকশনের আগে থেকেই টাকা দেওয়া হচ্ছে না, এবং তারপরে বাংলার বিরুদ্ধে যেভাবে প্রচার করা হচ্ছে, গোটা বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, বামরাম বোধ। তারা বাংলাকে ডিফেম করছে, কারণ তাদের থেকে এখান থেকে পড়াশোনা করে অনেকে বিদেশে গেছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে, তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না, বাট তারা শুধু বাংলাকে ডিফেম করে। আপনাদের মিডিয়ার একটা অংশ আছে, আই এম সরি টু সে, বাংলাকে সম্মান করতে শিখুন, এটুকু আমি বলবো। আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন। মানুষ কিন্তু এটা সহ্য করবে না, ভগবানও সহ্য করবে না, ঈশ্বরও সহ্য করবে না, আল্লাহও সহ্য করবে না। মনে রাখবেন, টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটিপতি অসুস্থ হয়ে মারা গেছে। কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না। বিপদ আমার দুয়ারে আসলে বিপদ আপনার দুয়ারেও আসবে, তৈরি থাকতে হবে। আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাক। दीदी, फ्लड एरिया में आप खुद हर जगह पर गए हैं कि सेंट्रल को इसके बारे में बोलेंगे? ये तो भी আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম, উদয়নারায়ণপুরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখে আবারও সেই ম্যানমেড বন্যার তথ্য। গতকাল তিনি বলেছিলেন যে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ডোবানো হচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবানো হচ্ছে, একেবারে ইচ্ছাকৃতভাবে ড্রেসিং করা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একটা গুরুতর অভিযোগ করেছেন, ডিবিসির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় উদয়নারায়ণপুরে, আজকে আবারও তার মুখে আবাস যোজনার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা, তিনি তার ফুল ফোর্সকে ময়দানে নামিয়ে দিয়েছেন। যে কথা বললেন, মন্ত্রীরা তাদের জেলায় জেলায়, পার্শ্ববর্তী জেলায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, নাম ধরে ধরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।